বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনেক কথাই ভালো লাগে। উনার এখনকার বক্তব্য এবং আজ থেকে ৫, ৭, ১০ বছর আগের বক্তব্য মধ্যে অনেক পার্থক্য। সত্যিকার অর্থেই বাংলাদেশে আমরা যেরকম একজন রাজনৈতিক নেতার স্বপ্ন দেখি, সাধারণ মানুষ যেরকম একজন সজ্জন, অতি সাধারণ রাজনীতিবিদের স্বপ্ন দেখে, ঠিক সেই রকম রাজনীতিবিদের চরিত্র, কথাবার্তা, আচার-আচরণ অনেকখানি আমরা তারেক রহমানের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু খুব কষ্ট লাগে তখন যখন ওদেরকে দেখি। যখন বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের এক শ্রেণীর লোকজনকে চাঁদাবাজি করতে দেখি, মারামারি করতে দেখি, গোলাগুলি করতে দেখি, অভ্যন্তরীণ কোন্দল দেখি, বিভিন্ন প্রতিষ্ঠানের দখল-বাণিজ্য দেখি। ইভেন সেদিন দেখলাম খুবই খারাপ লাগলো। টোল প্লাজায় গিয়েও মাস্তানি করলেন একজন। ওদের চেহারা দেখলে আমি মেলাতে পারি না যে ওদের নেতা কিভাবে তারেক রহমান হয়। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে এবং বিএনপির সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে আমরা এই ধরনের অভিযোগ অব্যাহতভাবে পাচ্ছি। এটি অভিযোগ বললে ভুল হবে। আমরা একেবারেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাচ্ছি। আরে ভাই, তা আপনাদের নেতা তারেক রহমান কিভাবে হয়? আপনারা কি তারেক রহমানের বক্তব্য শোনেন না? আমার বুঝে আসে না। বিএনপির আর কবে শিক্ষা হবে? আমার আফসোস লাগে, কষ্ট লাগে। আমি গতকাল তারেক রহমানের সর্বশেষ বক্তব্য শুনে খুবই বিমোহিত হয়েছি। খুবই আবেগ আপ্লুত হয়েছি এবং এতটুকুই সান্ত্বনা পেলাম যে বাংলাদেশে একজন সত্যিকারের রাজনৈতিক নেতার ঘাটতি ছিল। সেটি মনে হয় অনেকখানি তার মাধ্যমে পূরণ হবে যদি তাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। গতকাল উনি বাগেরহাট, খুলনা, সাতক্ষীরায় তার দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন, যেটি আজ ২৯শে জানুয়ারি সব গণমাধ্যমে এসেছে। গতকালও এটি বিভিন্ন গণমাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মে, Facebook, YouTube এ প্রকাশিত হয়েছে। আপনারা দেখেছেন, উনার একটি কথা ভালো লেগেছে আমার। উনি একজন দলের আ কর্মীর নাম উল্লেখ করে বলছিলেন, "আরে ভাই, আপনি কি বোঝেন না? আপনারা কি বোঝেন না? যদি আপনার সাধারণ মানুষ আপনার পক্ষে না থাকে, আপনাকে ভালো না বাসে, তারা যদি আপনারে খারাপ মনে করে, তাহলে তো আপনার এই নেতা আপনি থাকবেন না। এই নেতা থাকা না থাকার মধ্যে পার্থক্য নাই। রাজনীতি হয় সাধারণ মানুষকে নিয়ে। রাজনীতি হয় মানুষের ভালোবাসা, সম্মান নিয়ে।" উনি বলছেন, "আজকে যেই লোকটা আপনাকে সম্মান করে, কাল তো করবে না। যখন দেখবে যে আপনি অত্যাচারী শাসক, আপনি জুলুমকারী, আপনি নির্যাতনকারী, আপনি জনগণের বিরুদ্ধে লোক, দাঁড়াবে না।" উনি একটা পর্যায়ে বললেন, আমার এটি ভালো লাগলো যে, "৫ই আগস্ট দেখেন নাই? যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের পরিণতি ওই ৫ই আগস্টের মতো হবে। দিস ইস রিয়েলিটি।" আমি মনে করি এটাই একজন যোগ্য নেতার ক্যারেক্টার। যে উনি নিজে বলছেন যে, "৫ই আগস্ট আমাদের জন্য অনেক শিক্ষণীয় যদি আমরা শিখতে চাই।" ফ্যাসিস্ট হাসিনা সরকারের ভুলের কারণে, তার ১৫.৫ বছরের অত্যাচার, শোষণ, নির্যাতন, জুলুমের কারণে তার কিন্তু পতন হয়েছে চরমভাবে। উনি তারেক রহমান তার নেতা কর্মীদের দেখিয়ে বলছেন, "আরে আপনারা ৫ই আগস্ট দেখেন নাই? কিভাবে একজন ফ্যাসিস্ট শাসকের চরম পরিণতি হয়েছে? তাই আপনাদেরও বলছি,
যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন তাদের পরিণতি হবে ওই শেখ হাসিনা ফ্যাসিস্ট শাসকের মতো। কে বলছেন? তারেক রহমান তার দলের নেতা কর্মীদের বলছেন। আর আফসোস লাগে, তো দলের নেতা কর্মীরা ওরা কি জানে না যে ওদের নেতা তারেক রহমান? ওরা কি বোঝে না? না ওরা অপেক্ষায় আছে যে দল কবে ক্ষমতায় আসবে, আমরা একেবারে লুটপাট করে খাবো? আরে আপনারা তো এখনো ক্ষমতায় আসেন নাই। তাই আপনারা সারা বাংলাদেশে যেভাবে দখল-বাণিজ্য শুরু করেছেন, দখল, লুটপাট এদের চেহারা পরিবর্তন হয়ে গেছে। আগে আওয়ামী লীগ করত, আজকে বিএনপি করে। আরে ভাই আমরা তো এরকম বিএনপি চাই না। আল্লাহর হস্তে আমি বলব, তারেক রহমানকে বলতে চাই, আপনি আরো কঠোর হন। যদিও আপনি বলেছেন যে, "এইসব আমার দরকার নাই। যারা দলের জন্য বোঝা, এই বোঝা আমি রাখব না।" উনি বলেছেন কিন্তু যে, "আমার দরকার নাই। সে ব্যক্তি যত বড়ই ইম্পোর্টেন্ট হোক দলের জন্য। যদি আমি বুঝি এই লোকটা জনগণের বিরুদ্ধে গেছে, জনগণ তাকে পছন্দ করে না, ওই ধরনের নেতা-কর্মী আমার দরকার নাই।" ভালো কথা। উনি এও বলেছেন যে, "আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। হয়তো যেভাবে নেয়ার দরকার, যত সংখ্যায় নেয়ার দরকার, সেটি আমরা নিতে পারছি না।" আমি বলব যে, আপনি আপনার তো ব্যাপক সোর্স আছে। একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত আপনি বিশেষ করে গণমাধ্যমে নিউজগুলো মনিটরিং করার ব্যবস্থা করেন। আমি জানি আপনি নিজেও খবর দেখেন অনলাইনে, বাংলাদেশের সব খবরই আপনি রাখেন। আমি আপনার প্রতি বিনীত অনুরোধ রাখবো, এইসব দুর্বৃত্তদের, এরা কোনো দলের নেতা কর্মী হতে পারে না। যারা দখল-বাণিজ্য করছে, চাঁদাবাজি করছে, লুটপাট করছে, গোলাগুলি করছে এবং ডান হাত বাম হাতের সাথে মারামারি করছে। কালকেও দেখলাম রূপগঞ্জে। আশ্চর্য ব্যাপার! গোলাগুলি, আগুন ধরায় দিচ্ছে। ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের মধ্যে অভ্যন্তরীণ কন্দল। সব পত্রিকায় নিউজ আসছে। কিরে ভাই, আমরা তো এরকম বিএনপি দেখার জন্য অপেক্ষা করি নাই। আমি কোন দল করি না। আমি বাংলাদেশের মানুষ যাবে কোথায়? ওই একবার যায় বিএনপিতে, একবার যায় আওয়ামী লীগে। তা আমরা কি এরকম দেখব জলে নামলে কুমির, ডাঙায় উঠলে বাঘ? হ্যাঁ? বিএনপির সামনে এবার এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ যদি তারা হাতছাড়া করে, ওদের মতো হতভাগা আর হবে না। আপনারা ১৮ বছর কষ্ট করেছেন। আপনাদের কত নেতা কর্মী জেল-জুলুম খেটেছে, অনেকে মারাও গিয়েছে এই নির্যাতনে। ঘর ছাড়া হয়েছেন, পরিবার ছাড়া হয়েছেন, আপনাদের ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়ে গেছে, নিঃশেষ হয়ে গিয়েছেন। আপনাদের অনেকে তো ঢাকা শহরে উবার চালিয়েছেন। চালান নাই? তা আপনাদের শিক্ষা হবে না? প্লিজ এই বাংলাদেশের মানুষ কিন্তু ওই আওয়ামী লীগের মতো ক্যারেক্টারের আর কোনো রাজনীতিবিদ দেখতে চায় না। আপনি বিএনপি হন, জামাত হন, যাই হন না কেন, জামাতের ভাইদেরে বলব, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধেও কিন্তু কথা শুনছি। প্লিজ আপনারা ধর্মের কথা বলেন, নীতির কথা বলেন, ঠিক আছে। ঐদিন শুনলাম পাসপোর্ট অফিসে আপনাদের লোকজন চাঁদাবাজি করছে। ঠিক না। মনে রাখবেন ২৪ গণ অভ্যুত্থান মানুষের মধ্যে যে রক্ত জাগানিয়া বিপ্লব তৈরি করেছে, এটি কিন্তু থামবে না কিন্তু। এই বাংলাদেশে আর যারাই আপনারা স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন, যারাই দুর্বৃত্ত হওয়ার চেষ্টা করবেন, যারা শাসক হিসাবে দায়িত্ব সেবার দায়িত্ব পেয়ে শাসক হবেন, শোষক হবেন, তাদের কিন্তু মানুষ ক্ষমা করবে না। ভুলে যাবেন না। এত ডিজিটাল প্ল্যাটফর্ম, এত Facebook, YouTube আপনার বাঁচতে পারবেন না কিন্তু। কোন গণমাধ্যম নিউজ করবে না তো কিছু যায় আসে না। আমিও তো একটি মেইনস্ট্রিম গণমাধ্যমের সংবাদ কর্মী। যদি আমরা নিউজ নাও করি সমস্যা তো নাই। এই আমার মতো অনেকে কথা বলবে YouTube এ। সব ফাঁস করে দিবে। এত ক্যামেরা, এত চোখ, কিভাবে আপনাদের অপরাধ ফাঁকি দিবেন? পারবেন না রে ভাই। তো আমি মনে করি যে যদি সত্যিকার অর্থেই এটাই বলে শেষ করব। তারেক রহমানকে আপনারা নেতা মানেন, তাহলে নেতার কথা মানেন না কেন? তারেক রহমান বলছে চাঁদাবাজি করতে, দখল-বাণিজ্য করতে। যদিও তারেক রহমান তার বক্তব্যের শেষ পর্যায়ে একটি কথা বলেছে, ভালো কথা বলেছে যে, "আমরা এখন দলের এই সমস্ত দুর্বৃত্তদেরকে বহিষ্কার করছি।
আর যদি ক্ষমতায় থাকতাম তাহলে এদের বিরুদ্ধে কঠোর হস্তে আইনগত ব্যবস্থা নিতাম। আমি এই সরকারকে বলব, যেহেতু তারেক রহমান ওখান থেকে বলছে, আর না বলুক, আপনারা সরকারে আছেন, এইসব চাঁদাবাজ দুর্বৃত্ত ধরেন, এদেরকে জেলে ঢুকান। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কে কোন দল মতের দেখার দরকার নেই। কে আওয়ামী লীগ, কে বিএনপি। যারাই জনগণের বিরুদ্ধে কাজ করবে, এদের প্রত্যেকের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হতে হবে। এদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। আল্লাহ হাফেজ।